আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমার প্রিয় দেশি মুরগির রেসিপি শেয়ার করব। দেশি মুরগি রান্না করার জন্য এখানে আমি দেশি মুরগিকে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এরপর কড়াইতে নিয়ে নিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে সেখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে নেড়ে হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত কুক করতে হবে। এরপর আমি এখানে অ্যাড করে দিলাম আমার স্পেশাল বাটা মশলা। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা ও স্বাদ মতো লবণ। মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়া অ্যাড করেছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিলাম আমার মুরগির মাংস। মুরগিটা অ্যাড করে চামচ দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে ব্লেন্ড করে রেডি করে রাখা টমেটো পিউরি। মুরগিটাকে মশলার সাথে ভালোভাবে কষাতে হবে। এখানে আমি বেশ কিছুটা সময় হাতে নিয়ে মুরগিটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। এই পর্যায়ে তরকারিটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম আমি, এবং ঢাকনা উঠিয়ে যখন দেখব তেলটা ওপরে চলে এসেছে সেই মুহূর্তে আমি মুরগিটাকে চামচের সাহায্যে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ এভাবে কনস্ট্যান্টলি নাড়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে মুরগিটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছি, এবং কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে দেখলাম মুরগির পানি কিন্তু একেবারেই শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে তরকারিতে আমি ঝোল অনুযায়ী গরম পানি অ্যাড করে দিলাম। আপনারা তরকারিতে যে যে পরিমাণ ঝোল রাখতে চান সেই অনুযায়ী এই পর্যায়ে পানিটা অ্যাড করে দিবেন। আলহামদুলিল্লাহ, আমার ঝোলটা আমার মন মতো শুকিয়ে এসেছে, এবং আমি ঠিক এই পরিমাণ ঝোলই তরকারিতে রাখতে চাই। তাই এই পর্যায়ে আমি আমার চুলা নিভিয়ে দিব। দেশি মুরগির তরকারি আমার কাছে খুব পছন্দ। আপনারাও চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছেও পছন্দ হবে। তো এই ছিল আজকে আমার বাসার খাবারের মেনু। আর মুরগির ঝোল যেহেতু করেছি, সাথে কিন্তু একটু ডাল না হলে চলে না, তাই একটু ডালও রান্না করে নিয়েছিলাম। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার আগামী ব্লগে। আসসালামু আলাইকুম।